চলো আজকে বানিয়ে ফেলি ফ্রেঞ্চ ফ্রাই। তো সন্ধেবেলা রবিবার দিন ছেলের খুব ইচ্ছা হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই খাবে। আর রোববার মানে ছুটির দিন, তোমরা সবাই জানো একটু ভালো মন্দ খেতে ইচ্ছা হয়। তো ভালো মন্দর মধ্যে এটা পড়ে না জানি, তবুও ছোটো মানুষ তো ও কোনো সবজি ভালোবাসে না, কিন্তু আলুটা খুব ভালোবাসে, ওর আলুটা খুব প্রিয়। তো ও যেখানেই ঘুরতে যাক আর কোনো রেস্টুরেন্টে যাক, ওর খুব সবসময় মনে হয় একটু ফ্রেঞ্চ ফ্রাই খায়, একটু ফ্রেঞ্চ ফ্রাই খায়। আলুটা যেহেতু ওর খুব প্রিয়, এর জন্য। তো ছোটো মানুষ তো, ওতে যে তেমন কোনো মশলা টশলা দেওয়া থাকে না, এর জন্য ওর খুবই ভালো লাগে। আর ও ঝালটা বিশেষ করে পছন্দ করে না, এর জন্য ওর খুবই প্রিয় ফ্রেঞ্চ ফ্রাই। তো চলো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ফেলি। তো আমি খুব একটা বানাতে পারি না ফ্রেঞ্চ ফ্রাই, একটু ফোন দেখে নিয়েছিলাম ইউটিউব থেকে, যে দেখি কেমন করে বানায়। তো জানোই তো মানুষ এখন দেখে দেখে অনেক কিছুই শিখে যায়। তো আমি একটু দেখে দেখে শিখে নিলাম। ফার্স্ট টাইম করলাম ফ্রেঞ্চ ফ্রাইটা, ভালোই হয়েছিল, খারাপ হয়নি। এই যে বানিয়ে ফেললাম অল্প অল্প করে। তো আলুটা আগে থাকতে কেটে একটু সেদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে হালকা করে, তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে আলুটাকে হালকা করে মাখিয়ে নিয়েছিলাম। বেশি সেদ্ধ করিনি, আলুটা হালকা করে সেদ্ধ করেছিলাম। আর এই যে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা গরম করে। বেশ সুন্দর একটা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গেছে। এই যে আমার ছেলে খুব অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে বলে। তো এই যে রেডি আমাদের ফ্রেঞ্চ ফ্রাই। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এই যে ওদেরকে দিয়েছি, খাওয়ার জন্য বসে আছে, দেখো অধীর আগ্রহে বসে আছে। এই একটা পুচকু আমার ভাসুরের ছেলে, এই যে ওকে ডেকে নিয়ে এসেছি খাওয়ার জন্য। আর এই যে আমার ছেলে খুব মানে আগ্রহে বসে আছে, কখন খাবো কখন খাবো। তো এই যে চালু হয়ে গেল। তো টাটা, বাই বাই। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও, বাই।